ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে কর্মী সমর্থক এবং অতিথিদেরকে বিভিন্ন জায়গা থেকে আগত বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই পঞ্চম জাতীয় যুব কনভেনশনে লক্ষ লক্ষ মানুষের সমাগম, রোড ঘাট সব ব্লক হয়ে গেছে। মোটামুটি প্রায় 1 লক্ষ যুবকের বেশি হবে ইনশাআল্লাহ আজকের এই যুব কনভেনশনে। আমরা দেখতে পাচ্ছি যেদিকে তাকাই চতুর্দিকে শুধু যুবকদের ঢল দেখা যাচ্ছে। এই জন্য আগামী দেশের ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দেশের ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ, আমরা দেশের শান্তি শৃঙ্খলা চাই। এই জন্য পীর সাহেব চেয়ারম্যানের নেতৃত্বে আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক। এই বলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, আজকে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন। আজকে লাখ লাখ যুবক সেখানে এসেছে চরমনাই পীর সাহেবের নেতৃত্বে। তো আমরা চাই সরকার, ইসলামী সরকার আসুক, পীর সাহেব চরমনাই আসুক। তো এখানে অনেক জায়গা থেকে, অনেক জেলা থেকে মানুষ এসেছে, দূর দূরান্ত থেকে এসে আমরা সফল হওয়ার জন্য। তাই সবাইকে বলতে চাই, সবাই পীর সাহেবের নেতৃত্বে সবাই হাত থেকে ভোট দিবেন। আমরা এখন ইসলামী রাষ্ট্র চাই এবং ইসলামী সরকার চাই, পীর সাহেব চরমনাইকে চাই। তো পাশে থাকবেন, পীর সাহেব চরমনাই এসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আসি হলো ঢাকাতে থাকেন। জি, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ জি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইসলামী যুব আন্দোলনের আজকে প্রোগ্রাম। সম্ভবত আজকে কি ইসলামী যুব আন্দোলন প্রোগ্রামটা বাংলাদেশ, বলেন না বলেন। আচ্ছা, ইসলামী যুব আন্দোলন এর সম্মেলনে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে ইসলামী যুব আন্দোলনের কর্মী সমর্থক একত্রিত হয়েছেন আজকের এই সম্মেলনে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী যুব আন্দোলনের কর্মী সমর্থকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কোথেকে আসছেন? আমরা মাদারীপুর শিবচর থেকে আসছি। আজকে কি ছিল আপনাদের? যুব কনভেনশন ইসলামী আন্দোলন। মানে কি আশা করতেছেন আপনাদের? ইনশাল্লাহ এই দেশে জনগণ অধিকাংশ ইসলামী শাসন চায়। ইনশাল্লাহ এই দেশে জনগণ ইসলামী কায়েম করবে, এই লক্ষ্যে আমাদের আশা। অনেক ধন্যবাদ। জি, এই যে নিয়ে যান। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী যুব আন্দোলনের নেতা কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। কোথেকে আসছেন আপনি? নারায়ণগঞ্জ থেকে আসছেন। কিছু বলবেন আপনি? না। যুব আন্দোলন কোথেকে আসছেন? নারায়ণগঞ্জ জেলা থেকে আসছি আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের নায়েবে আমির সাহেব আছে। আমাদের আগামী যে নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরির জন্য যে ঘোষণা দেবে, ওই ঘোষণার বিনিময়ে আমরা যে ঘোষণা অনুযায়ী আমরা কাজ করার প্রস্তুতি নেব। আমরা দেখতে পাচ্ছি আরো মাগুরা থেকে। দেখেন আপনারা
অনেক লোকজন আছে। কোথেকে আসছেন? হ্যাঁ, পাবনা থেকে। পাবনা নারায়ণগঞ্জ থেকে আসছে। নারায়ণগঞ্জ থেকে আমরা দেখতে পাচ্ছি, নারায়ণগঞ্জ থেকে, পাবনা থেকে, বিভিন্ন জেলা থেকে আজকে এই যুব সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আজকের এই সমাবেশকে ঘিরে বিভিন্ন জেলা থেকে আগত কর্মী সমর্থক এদের উপস্থিতি দেখুন। বিশাল জনসমাবেশ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্যানার, পোস্টার। কোথেকে আসছেন আপনারা? নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে সবাই? বিশ্বাস থেকে আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন। আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করছি মানিকগঞ্জ শিখাচ্ছি আমরা। মানিকগঞ্জ শিখাচ্ছি আমরা ইসলামী আন্দোলন যুব সম্মেলনে। আমরা চরমোনাই কৃষকদেরকে সরকার চাই, এদেশের শান্তি চাই আমরা। ঠিক আছে, এদেশের সবাই আমরা চরমোনাই কৃষক হুজুরকে ভোট দিয়ে সংসদে নিয়ে আমরা দেশকে শান্তি চাই। এই জন্য আমরা এখানে এসেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা গণতান্ত্রিক সাংগঠনিক ইসলামী যুব আন্দোলনের কার্যক্রমকে জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে দিতে যুব সম্মেলনে যোগ দেওয়ার জন্য বিভিন্ন থানা, জেলা থেকে, সারা বাংলাদেশ থেকে এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। আপনারা কোথেকে আসছেন? আপনারা কোথেকে আসছেন? কোথেকে আসছেন? আমরা যে বরিশাল থেকে। বরিশাল থেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ। কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম যুব কনভেনশন উপলক্ষে আজকের এই যুব সমাবেশ। এই উদ্দেশ্য হচ্ছে আগামী বাংলাদেশ বিনির্মাণে ইসলাম এবং দেশ মানবতার মুক্তির উপায় লক্ষ্যে
যুব সমাজকে জাগ্রত হতে হবে। যুব সমাজ জাগলেই বাংলাদেশ জাগবে। যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। যে দুর্নীতি, দুঃশাসন, যে ফ্যাসিস্টকে আমরা এই বাংলাদেশকে তাড়িয়েছি, সামনে যেন আর কোন এমন ফ্যাসিস্ট যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে যেন আমরা পুনরায় ক্ষমতায় দেখতে চাই না। যুব সমাজকে আমাদেরকে এই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে কিছুদিন এক সময় 90-এ স্বৈরাচারকে হটাইছি এই ভোটের জন্য, আবার 24-এ আমরা ভোটের জন্য এই হাসিনাকে হটাইছি, আবার সামনে কি আবার এরকম ভাবে রক্ত দিতে থাকবো, আমরা শহীদ হইতে থাকবো না। এটা আমাদেরকে এখনই সুযোগ আসছে। সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচন যেন আমরা সবাই ইসলামের পক্ষে, যারা দেশ এবং মানবতার পক্ষে কাজ করবে, তাদেরকে যেন আমরা ক্ষমতায় বসাই। দেশবাসীর প্রতি এই আহ্বান আমাদের রইল। সরকার প্রধান হিসেবে আমরা পীর সাহেব চরমুনাইকে দেখতে চাই। যেমন উনি কথা এবং কাজে মিল আছে, উনি দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে, উনি একজন আদর্শবান নেতা, আল্লাহওয়ালা নেতা, যার মধ্যে আল্লাহর ভয়, পরকালের ভয় আছে। সে কোনোদিন দুর্নীতি এবং চাঁদাবাজ, হত্যা, লুটতরাজ এবং ভোট চুরি করতে পারে না। এই জন্য আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের পীর সাহেব চরমুনাইকে বাংলাদেশে আগামী ক্ষমতায় দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। নেতা নয়, নীতি চাই। পীর সাহেব চরমুনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। আমি আসছি আমাদের সমাজে যেন একজন যোগ্য নেতা হয়, আমরা যেন শান্তিতে নামাজ কালাম করতে পারি, হক হালালি বাঁচিয়ে খাইতে পারি, পর্দা বসিতে চলতে পারি। ওই জন্য আমরা প্রার্থী হিসেবে বেছে নিয়েছি চরমুনাই পীর সাহেব মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমুনাই। আমরা চাইছি সে যেন আল্লাহ তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। মানুষের হাতে কিছুই নয়, আল্লাহর হাতে সবকিছু। আমরা দোয়া করি আল্লাহর কাছে যাতে আমাদের ইসলাম ধর্মকে টিকিয়ে রাখতে পারে। তার জন্য আমরা যোগ্য হিসেবে পছন্দ করেছি রেজাউল করিম চরমুনাই পীর সাহেবকে। সে যেন আল্লাহ যেন প্রধানমন্ত্রী হিসেবে কবুল করে, বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার ভোটের দিকে যদি কেউ টাকা আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। জি, সময় উদ্দেশ্য বলতে যে আমরা যে দেশের পরিস্থিতি যা দেখতেছি, ঠিক আছে, এভাবে আসলে একটা দেশ চলতে পারে না। ঠিক আছে, যে আমরা আমার অধিকার বাস্তবায়নের জন্য, ঠিক আছে, ইসলামের হুকুমতের জন্য আমরা প্রত্যেকটা যুবক পুরো ওয়ার্ড থেকে মহল্লা থেকে শুরু করে সারা বাংলাদেশে নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ ইসলামিক হুকুমত বাংলাদেশ চাই। এই আশা ব্যক্ত সবাই চাই। চ্যানেলে যাবে সবাইকে, যে চ্যানেল জনকল্যাণ টিভি থেকে এই নিউজ করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে কিছু বলবেন? এই তো আসলে সামনে এই তো প্রত্যেক ভাই এলাকায় গিয়ে আমরা সাংগঠনিক পদ্ধতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুব কনভেনশন, পঞ্চম জাতীয় যুব কনভেনশন 2025 আজকে পালিত হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থানা থেকে আগত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইতিপূর্বে একজন কর্মী বলে গিয়েছেন যে লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। এবং তা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কাকরাইলের মোড় থেকে আপনাদেরকে দেখানো শুরু করেছি, এখন পর্যন্ত আপনারা শেষ হয়নি এবং আমরা এখনো এই মাত্র আমরা উপস্থিত হতে পেরেছি।
এই মূল গেটের সামনে, মূল গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণে নেতা কর্মী সমর্থকের উপস্থিতি আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চম যুব কনভেনশন 2025 পালিত হচ্ছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের এই কনভেনশনের মাধ্যমে বিভিন্ন ধরনের কমিটি ঘোষণার প্রস্তাব আমরা শুনতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম, কোথেকে আসছেন আপনারা? আদালতপাড়া মোহাম্মদপুর। ঢাকা মোহাম্মদ মুক্তার কিছু বলবেন? বন্ধু কোথেকে আসছো ভাই? মাদারপুর থেকে আসছি, মাদারপুর। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি মাদারীপুর থেকে। আমার নাম মোহাম্মদ শামীম মিয়া। আমরা আসছি মাদারীপুর শিবচর থেকে, এই ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আর কি। এখানে আজকে যে যুব কনভেনশন, এটাতে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মানে জানা এবং বোঝা যে এখানে মানে মানুষের কতটা জনসমর্থন আছে, তারপর হচ্ছে এটার প্রতি মানুষ কতটা বিশ্বস্ত, এটা কতটা বিশ্বাস করে, বা ইসলামী দলের প্রতি মানুষের কতটা আশা ভরসা আছে, এটা মানে সারা বাংলাদেশের মানুষের কাছে দূর তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। আর বিগত 53 বছরে আমরা অনেক শাসন দেখছি, সবাই কোনো না কোনো ভাবে স্বৈরাচার ছিল, যা পূর্ববর্তী বক্তব্যে বলা হয়েছে। তো এই জন্য বাংলাদেশের মানুষ এখন চায় যে কোনো একটা ইসলামিক দল ক্ষমতা আসুক, ইসলামিক একটা শাসন, ইসলামিক একটা গণতন্ত্র, মানে ইসলামিক শাসনতন্ত্র মানুষ দেখতে চায়। সেই উদ্দেশ্যে ইসলামী যুব সমাজ ইসলামিক দলের সাথে আজকের এই কনভেনশনে উপস্থিত। সরকার প্রধান হিসেবে আপনারা কাকে দেখতে চান? সরকার প্রধান হিসেবে আমরা ইসলামিক মতাদর্শের, ইসলামিক নবীর আদর্শিক কোন নেতাকে দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বিভিন্ন থানা এবং জেলা থেকে আগত নেতা কর্মীদের আমরা ভিড় দেখতে পাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে যুব কনভেনশন, পঞ্চম যুব কনভেনশনে আগত নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কি পরিমাণে। আমার জানি ইবাদত, আমার মাঝে ইবাদত, আমার আন্দোলন, আমার সংগ্রাম, সমাজ উদ্ধারে আসা, আমার সময় দেয়া, আমার জীবন দেয়া, আমার মাল দেয়া, আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে? জোরে বলেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে, সাহাবাদের অনুসরণ ইসলামের যুব আন্দোলন। সাহাবাদের ভুলবেন না, আসসালামু আলাইকুম, কোথেকে আসছেন? বলেন। পটুয়াখালী থেকে আসছি ইনশাআল্লাহ। বলেন, কিছু বলেন। কিছু বলতেছি না, এখানে
এখানে আছি দেশকে সম্পৃক্ত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটা শক্তিশালী ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বীকৃতি দাবি সকল মুসলমানদের কাছে আমাদের দাবি ঐক্য। তাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার কৌশলের নামে সুন্নাতকে সবাই মিলে চাই না, বরং আমরা চাই সুন্নাতকে সমর্থন করতে, সুন্নাত অনুযায়ী চলতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই যুব কনভেনশনে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে নেতা কর্মী সমর্থকের উপস্থিতি রয়েছে আজকে এই স্থানে। দেখুন মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত নেতা কর্মীরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। রুহানিয়াত ও জিহাদের সমাগত প্রয়াস, রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না। রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ হবে না, সন্ত্রাস হবে। কি হবে? সন্ত্রাস হবে। যে জিহাদের সাথে রুহানিয়াত নাই ওই জিহাদ না, বরং সন্ত্রাসবাদ হবে। ইসলামী ছাত্র আন্দোলন